একটি ছোট্ট গ্রাম ছিল সবুজে ঘেরা, যেখানে মানুষরা শান্তিতে বসবাস করত। গ্রামের নাম ছিল শিউলিপাড়া। এখানে পাখির ডাক আর বাতাসের হালকা ঝোঁক প্রতিদিন মানুষদের মনকে প্রশান্তি দিত। গ্রামের মাঝখানে ছিল একটি ছোট পুকুর, যেখানে সবাই পানি নিত। গ্রামের একটি রাস্তায় থাকতো রাশিদ নামে এক কিশোর। রাশিদ ছিল 10 বছরের, খেলা করতে ভালোবাসতো এবং সব সময় অন্যদের সাহায্য করার চেষ্টা করত। তার বাবা একজন দর্জি আর মা ঘরে থাকতেন। রাশিদকে গ্রামে সবাই চিনত, কারণ সে খুব ভদ্র এবং মন ভরা ছেলে ছিল। একদিন রাশিদ খেলতে বের হলো। খেলতে খেলতে সে গ্রাম থেকে কিছুটা দূরে গেল, যেখানে পাহাড়ে ছোট একটি রাস্তা ছিল। হঠাৎ সে দেখল রাস্তার ধারে একজন বৃদ্ধ লোক বসে আছেন। বৃদ্ধ লোকের গায়ে ধুলো, চেহারায় ক্লান্তির ছাপ। তার গলা শুকিয়ে গিয়েছে আর পানি খাওয়ার জন্য চোখে অনুরোধের ছাপ। রাশিদ তড়িঘড়ি তার পানি বোতলটি খুলে বৃদ্ধ লোককে দিল। বৃদ্ধ লোক ধীরে ধীরে পানি খেতে লাগলো। রাশিদ বলল, দাদা, আপনি কি ঠিক আছেন? কোথা থেকে আসছেন? বৃদ্ধ লোক হেসে বললেন, ধন্যবাদ ছেলেটা, আমি দূর গ্রামের লোক, রাস্তা ভুলে এখানে চলে এসেছি। অনেকক্ষণ থেকে পানি খাইনি, তাই খুব কষ্ট পাচ্ছিলাম। রাশিদ বলল, চলুন, আমি আপনাকে গ্রামে নিয়ে যাই। আমাদের গ্রামে আপনাকে খাবারও দেওয়া হবে, আর যদি দরকার হয় বিশ্রামের জন্য ঘরও পাবেন। বৃদ্ধ লোক প্রথমে কিছুটা লজ্জা পেলেন, কিন্তু রাশিদের আন্তরিক দয়া দেখে তিনি রাজি হলেন। রাশিদ তাকে ধরে ধরে গ্রামে নিয়ে এলো। গ্রামের মানুষরা বৃদ্ধ লোককে দেখে অবাক হলো। তারা কেউ সাহায্য করতে এগিয়ে এলেন। রাশিদ বৃদ্ধ লোককে বসিয়ে দিল, পানি দিল এবং তার জন্য খাবার আনলো। বৃদ্ধ লোক ধীরে ধীরে শক্তি ফিরতে লাগলো। তিনি রাশিদের দিকে তাকিয়ে বললেন, ছেলেটা, তোমার দয়া আমাকে নতুন জীবন দিল। তুমি জানো না, এক ফোঁটা দয়া কত বড় প্রভাব রাখতে পারে। রাশিদ লজ্জায় হাসল। আমি কেবল সাহায্য করেছি, আমি চাই সবাই ভালো থাকুক। এই ঘটনার পর রাশিদের গ্রামের মানুষরা আরো অনুপ্রাণিত হলো। তারা বুঝতে পারলো ছোট্ট কাজের মাধ্যমেও বড় ভালো কাজ করা যায়। গ্রামের শিশুদের রাশিদের গল্প বলা হলো যেন তারা শেখে যে দয়া ও সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। কয়েকদিন পরে বৃদ্ধ লোক গ্রামে একটি ছোট দোকান খুললেন। তিনি রাশিদের জন্য একটি বিশেষ কোণ তৈরি করলেন, যেখানে গ্রামে যে কেউ আসতে পারে খাবার বা পানি পেতে। রাশিদের এক ফোঁটা দয়া গ্রামে একটি বড় পরিবর্তন আনলো। সময় চলে গেল। রাশিদ বড় হয়ে একজন শিক্ষক হলো। তিনি সব সময় শিক্ষার্থীদের শেখাতেন, দয়া কখনো ক্ষতি করে না, এক ফোঁটা দয়া কখনো ছোট নয়। আমরা যত ছোট কাজ করি তার প্রভাব অনেক বড় হতে পারে। শিউলিপাড়া গ্রাম আজও শান্তিতে আছে, আর রাশিদের গল্প প্রতিটি শিশুর মনে দয়া ও সাহায্যের অনুপ্রেরণা জাগায়।